আসসালামু আলাইকুম সবাইকে সুফিয়ান টেক হাবের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। আশা করছি আপনারা সবাই ভালোই আছেন। তো আজকে আমি চলে এলাম এক্সেল এর ৪ টি ট্রিকস নিয়ে কথা বলতে। আমি আসলে আজকে কোনো ফর্মুলা নিয়ে কথা বলব না। আমি আজকে আ ইম্পোর্টেন্ট বলতে গেলে ইম্পোর্টেন্ট এবং খুবই গুরুত্বপূর্ণ আ যেগুলো হচ্ছে আপনারা শুধুমাত্র একটি ক্লিকের মাধ্যমে হচ্ছে এই জিনিসগুলো আপনারা খুব সহজেই যত ডেটা থাকুক না কেন, আপনি খুব সহজেই কিন্তু এই ডেটাগুলো নিয়ে আসতে পারেন। খুবই সিম্পল কিছু জিনিস আ মাথায় রেখে। সো ফার্স্ট এ আমি যেটা নিয়ে কথা বলব সেটা হচ্ছে সিরিজ। হ্যাঁ, সিরিজ বলতে আমরা যেটাকে বুঝি যে 1, 2, 3, 4 এই যে সিরিয়াল নাম্বারটা এটাকে আমরা সিরিজ বুঝি। সো হচ্ছে সিরিজটা কিভাবে আমরা অনেকে এই জিনিসটা ইউজ করি যে হচ্ছে 1 লিখি, তারপরে হচ্ছে 2 লিখি, তারপরে হচ্ছে এই পুরোটা সিলেক্ট করে হচ্ছে যতটুকু আমার নেয়ার দরকার ততটুকু আমি নেই। সো হচ্ছে এটা একটা ওয়ে। এছাড়া হচ্ছে আরেকটা ওয়ে আছে যে যদি আমি মনে করেন 1 লিখলাম, লিখে হচ্ছে উম আমি এটাকে টান দিলাম, নিচের দিকে টান দিলাম। টান দেওয়ার পরে এই নিচে এখানে যাওয়ার পরে এখানে আপনাকে বলছে যে হচ্ছে ফিল সিরিজ, ঠিক আছে? ফিল সিরিজ করে গেলে আপনি কিন্তু এই মানে আপনার 1, 2, 3, 4 থেকে 15 মানে এখানে যত ডাটা থাকবে এটা আপনারা করতে পারেন। এটা একটু সময় সাপেক্ষ ব্যাপার। আ তো আমি আজকে যেটা দেখাবো এই ২ টা ওয়ে আপনারা যারা জেনে না থাকবেন তারা আজকে অবশ্যই জেনে গেলেন যে কিভাবে একটা সিরিজে আপনারা বেসিক ভাবে হচ্ছে আপনারা এইটা ইনপুট দিতে পারেন। এছাড়া আজকে আমি যেটা দেখাবো সেটা হচ্ছে আপনাদের এরকম কোনো হচ্ছে ড্রাগ ডাউন করতে হবে না বা হচ্ছে কোনো কিছু লিখতে হবে না। শুধুমাত্র যেটা করবেন আপনারা সেটা হচ্ছে সাপোজ 1 লিখবেন। 1 লিখে হচ্ছে এই সেলটা সিলেক্ট করে, হ্যাঁ? এই সেলটা সিলেক্ট করে আপনারা ঠিক এই হোম বাটনে থাকা অবস্থায় আপনারা দেখবেন এখানে ফিল নামে একটা অপশন আছে। আপনারা যত ডেটা থাকবে এখানে ১,০০০ থাকুক আর লাখ খানেক ডাটা থাকুক না কেন আপনারা কিন্তু এই ওয়ে এর মাধ্যমে করতে পারবেন। সো কি করলাম 1 লিখলাম। 1 লিখে এই সেলটা সিলেক্ট থাকা অবস্থায় হোম বাটনের একদম শেষের দিকে দেখবেন ফিল নামে একটা অপশন আছে। সো ফিল এ যাবেন। ফিল এ গিয়ে এই সিরিজে ক্লিক করবেন। ক্লিক করার পরে এখানে দেখেন আপনাকে বলছে যে হচ্ছে স্টেপ ভ্যালু মানে হচ্ছে কোথা থেকে শুরু হবে। আমরা 1 লিখে রাখছি। স্টপ ভ্যালু কি হবে সেটা আপনাদের দিতে হবে। আপনাদের ১,০০০ আছে না ৫,০০০ আছে না ১০,০০,০০০ আছে। সো সেটা আপনারা এখানে ইনপুট দিবেন। সো আমি একেবারে ছোট পরিসরে দেখাই। সেম ভাবে আপনারা বড় ডেটার জন্যও করবেন। এখানে আমি সাপোজ ১০ দিলাম, হ্যাঁ? ১০ দিয়ে আমরা যেহেতু কলাম, এটাকে কলাম বলে। সো আমরা যেহেতু কলামে বসাবো, আমরা এই কলামটা সিলেক্ট করলাম। কলাম সিলেক্ট করে ওকে চাপ দিলাম। দেখেন ১ থেকে ১০ কিন্তু খুব ইজিলি চলে আসছে। আমরা যদি এখন আবার এটা হচ্ছে রো তে নিয়ে আসতে চাই, সেম ভাবে হোম বাটনে থাকা অবস্থায় ফিল এ যাবেন। ফিল এ গিয়ে সিরিজ এ ক্লিক করবেন। করে হচ্ছে রো থাকা অবস্থায় এই যে রো, আমরা যেহেতু এখন রো তে বসাবো, আপনারা রো তে বসাবেন না কলামে বসাবেন সেটা এখান থেকে সিলেক্ট করবেন। করে আমি এখানে ১০ লিখলাম। আপনারা এখানে ১,০০,০০০ ও লিখতে পারেন। ওকে দিলাম। ওকে দেওয়ার পরে দেখেন এখানে আমার ১ থেকে ১০ এ চলে আসছে। সো এটা খুবই ইজি আমার কাছে মনে হয়। আপনারা চাইলে এটা ব্যবহার করতে পারেন। সো এরপরে আমি চলে যাব যে আমরা কিভাবে আ মানে একটা ওয়ার্ডকে মানে আ একটা ওয়ার্ডকে হচ্ছে খুব সহজেই ইনপুট দিব। সেটা হচ্ছে কি? সাপোজ আমি এখানে লিখলাম সুফিয়ান। আ সুফিয়ান লিখলাম। লেখার পরে দেখেন আপনারা যতটুকু কলামের যতটুকু অংশতে আপনারা হচ্ছে এইটাকে ইনপুট দিতে যাচ্ছেন, তো সেইটাকে জাস্ট হচ্ছে কি করবেন আপনারা সিলেক্ট করবেন। সাপোজ আমি এটা দেখাইলাম। এখানে আপনারা আরো বড় করে দিতে পারেন। যত দূর আপনার দরকার ততদূর আপনি দিতে পারেন। তো এখানে আপনি দিবেন, এখানে চাপ দিবেন হচ্ছে Ctrl+D। অফলাইন এক্সেলে Ctrl+D চাপ দিবেন। Ctrl+D চাপ দিলে দেখেন আপনার সবগুলোতে কিন্তু সুফিয়ান চলে আসছে। আমি ঠিক সেম ভাবে আবার দেখব যে হচ্ছে এটাকে আমি এই ডান পাশে নিয়ে আসবো। তাতে কি হবে? ডান পাশেরটা দিব হচ্ছে Ctrl+R, ঠিক আছে? আমি আপনাদের বোঝার স্বার্থে আমি হচ্ছে ডেসক্রিপশনে হচ্ছে এই শর্টকাট বাটনগুলো কোনটা চাপ দিলে কি হবে সো সেটা আমি আপনাদের দিয়ে দিব। সো আমি যেটা করলাম এইটা নিচের দিকে মানে কলামের নিচের দিকে যখন আমি যাব তখন আমি সেই সেল মানে রেঞ্জটা সিলেক্ট করে Ctrl+D চাপ দিব এবং যখন আমি রো তে যাব, সো আমি কোথায় মানে রোটা সিলেক্ট করব যে কতদূর আমি এই ডাটাটা চাচ্ছি। সো সেটাকে এই সেলে এইভাবে সিলেক্ট করা অবস্থায় আমি রেঞ্জটা সিলেক্ট করলাম। করে হচ্ছে জাস্ট Ctrl+R চাপ দিব। ঠিক আছে? সো অনেকের প্রশ্ন থাকতে পারে যে ভাইয়া এটা বামে এবং উপরে দেয়ার জন্য আসলে কি ফর্মুলা আছে বা কি টিপস আছে? সো আসলে ওই ধরনের আ আ আ শর্টকাট কোনো কিছু এখনো আসেনি। আমি যদি এই শর্টকাটটা এসে থাকে তাহলে আমি আপনাদের সাথে সেটা আবার নতুন করে কোনো একটা ভিডিওতে শেয়ার করব। সো আশা করছি এই ২ টা জিনিস সিরিজ এবং হচ্ছে নেম ইনপুট দেওয়াটা আপনি বুঝতে পারছেন। সো এখন চলে যাই আমার ৩ নম্বর ট্রিকস এ সেটা হচ্ছে ব্ল্যাংক মানে হচ্ছে
আপনারা দেখেন এখানে একটা টেবিল রেডি করা আছে। এটা আরো অনেক বড় কোনো টেবিল হতে পারে। তো আমি আসলে আপনাদের বোঝার স্বার্থে একটু ছোট করে দেখাচ্ছি। আপনারা বড়, বড় টেবিল বা বড়, বড় ডেটাতে হচ্ছে আপনারা এই কাজটা করতে পারেন। সো দেখেন এখানে কিছু ব্ল্যাংক আছে। এখানে যখন লাখ, লাখ ডেটা থাকবে তখন কিন্তু ব্ল্যাংক এই আমরা কি করি এইরকম ডিলিট করি, এরকম ডিলিট করি। ঠিক আছে? এইভাবে কিন্তু খুব মুশকিল হবে। অথবা আমরা যেটা করি এটা কন্ট্রোল চেপে ধরে এটা সিলেক্ট করি, কন্ট্রোল চেপে ধরে আবার এটা সিলেক্ট করে হচ্ছে এইভাবে ডিলিট করি। সো এটা মানে আপনাদের একটু সময় অবশ্যই নষ্ট হবে সেটা আমিও করছি। আমার সাথেও এটা ঘটে গেছে। সো আমি যেটা করব এটা পুরোটা এইটা এই যে টেবিলটা আছে এই টেবিলটা আমি সিলেক্ট করলাম। এটা আপনারা যদি এই ছোট্ট টেবিল হয়ে থাকে তাহলে আপনারা তো হাত দিয়ে এইভাবেই করতে পারবেন। সো আপনারা যেটা করবেন কন্ট্রোল শিফট চেপে ধরে একবার রাইট অ্যারোতে ক্লিক করবেন, একটা মানে ডাউন অ্যারোতে ক্লিক করবেন। ঠিক আছে? তো ডাউন অ্যারোতে ক্লিক করলে দেখবেন যে আপনার রেঞ্জটা সিলেক্ট হয়ে গেছে। সো আমি যেহেতু শর্ট ডাটা মানে ছোট ডাটা সো টেবিলটা সো এই কারণে আমি এটা সিলেক্ট করলাম। সরি, এটা সিলেক্ট করে আমি দেখেন এখানে চাপ দিব হচ্ছে কন কন্ট্রোল জি, ঠিক আছে? কন্ট্রোল জি। আমি চাপ দিলাম কন্ট্রোল জি। দেওয়ার পরে এরকম একটা পপআপ চলে আসছে। আমি এখানে স্পেশাল এ ক্লিক করব। স্পেশাল এ ক্লিক করে এই যে ব্ল্যাংক অপশনটা আছে, এই ব্ল্যাংক অপশনটা আমি সিলেক্ট করব। করে কি করব? ওকে চাপ দিব। দেখেন আমার যতগুলো ব্ল্যাংক রো ছিল, এই ব্ল্যাংক রো গুলো কিন্তু সিলেক্ট হয়ে গেছে। সো আমি যেকোনো একটা সেলে গিয়ে আমার মাউসের রাইট বাটনটা ক্লিক করব। ক্লিক করে হচ্ছে এখানে ডিলিট অপশনটা আছে। এই ডিলিট অপশনটা আমি সিলেক্ট করব। করে আমাকে কি বলছে যে শিফট সেল আপ। সো হচ্ছে আমি যেটা করব এখানে এন্টায়ার রো, হ্যাঁ? এন্টায়ার রো এটাকে আমি সিলেক্ট করলাম। যেহেতু এটা আমার রো, সো আমি এন্টায়ার রো টা সিলেক্ট করলাম। করে আমি আ ওকে চাপ দিব। দেখেন আমার টেবিলটায় কিন্তু ব্ল্যাংক যতগুলো ছিল এই সবগুলো কিন্তু চলে গেছে। ঠিক আছে? সো এটা খুবই ইজি। সো আমি এখানে এমনি লিখে দেই। তারপর আপনারা দেখবেন যে আপনারা কন্ট্রোল CTRL কন্ট্রোল প্লাস জি চাপ দিবেন। ঠিক আছে? তো এই হইলো ব্ল্যাংক আপনারা কিভাবে রিমুভ করবেন সেটা হচ্ছে এখানে আমি বলে দিলাম। এরপরে আসি হচ্ছে এটা একটা মানে আমি এটা শুনতে হয়তোবা হাস্যকর লাগবে। কিন্তু কথা হচ্ছে যে এই জিনিসটা আপনারা কখনোই করেননি। আ আমি হলপ করে বলতে পারি আসলে ব্যাপারটা যে আমরা কি করি সচরাচর এই যে জিনিসগুলা এই যে ডেটা গুলো আছে এগুলো আমরা সাম করব, হ্যাঁ? সাম করার ক্ষেত্রে আমরা ফার্স্ট অফ অল সাম অপশনটা মানে সাম ফর্মুলাটা হচ্ছে ইউজ করি। সাপোজ হচ্ছে এরকম সাম করে সাম লিখে ব্র্যাকেট স্টার্ট করে হচ্ছে আমি এটা সিলেক্ট করি। ঠিক আছে? সো এটা সিলেক্ট করে হচ্ছে ক্লিক করি বা হচ্ছে অ্যা আ চলে আসছে তারপরে ড্রাগ ডাউন করে ড্রাগ রাইট করে হচ্ছে এপাশে সবগুলা সাম করি। ঠিক আছে? অথবা আপনারা যেটা করেন সেটা হচ্ছে যে আপনারা এই পুরোটা সিলেক্ট করে সরি এই পুরোটা হচ্ছে সিলেক্ট করে আপনারা কি করেন এই অটো সাম এ ক্লিক করেন। ঠিক আছে? অটো সাম এ ক্লিক করলে কিন্তু আপনার চলে আসে। কিন্তু আমি আজকে যেটা করব সেটা হচ্ছে আপনাদের দেখাবো যে হচ্ছে আপনারা খুব একেবারে ১ সেকেন্ড ১ সেকেন্ডও লাগবে না যে হচ্ছে আপনার এই সামটা করতে। আপনার যত ডেটা থাকুক না কেন এই একটা ক্লিকেই হচ্ছে আপনার কিন্তু হয়ে যাবে। সেটা কি? আপনি যতটুকু মানে একেবারে শেষের দিকে যদি এটা রো তে হয় রো তেও করতে পারেন। যদি এটা কলামে হয় কলামেও করতে পারেন। সো আমি ফার্স্ট এ রো টা দেখাই। রো টা কি করব? আমরা এই জিনিসটা একেবারে শেষে যেখানে আপনি সামটা করতে চান সেটাতে আপনি ক্লিক করবেন। মানে সিলেক্ট করবেন সেই রো টা। করার পরে অল্টার ইকুয়াল টু অল্টার ইকুয়াল টু চাপ দিলেন দেখেন আপনার কিন্তু চলে আসছে। ঠিক আছে? আবার সেম ভাবে যদি আপনারা কলামে করতে চান তাহলে কি হবে? অল্টার ইকুয়াল টু দেখেন এখানেও কিন্তু আপনার এই সামটা করে ফেলছে। দেখি তো আমাদের এখানে ঠিক আছে কিনা। সো এখানে দেখেন আমার টোটাল দেখাচ্ছে হচ্ছে ৩ আ ৩,৮১,০০০ ঠিক আছে? এই যে দেখেন ৩,৮১,০০০ আবার এই পাশে যদি আমরা মিলাতে যাই দেখি তো এই পাশে প্লাস কত আসে। দেখেন এখানে দেখাচ্ছে হচ্ছে ৳১,৭৭,১৩৭ ঠিক আছে? দেখেন ৳১,৭৭,১৩৭ সো আশা করছি আপনাদের এই যে ট্রিকস গুলো এই ৪ টা ট্রিকস দেখাইলাম, আশা করছি আপনাদের খুবই ভালো লেগেছে এবং কিছুটা হইলেও শিখতে পেরেছেন কিছুটা। সো আমি আশা করছি অনেকেই হয়তোবা এই জিনিসটা জানেন অথবা কেউ যদি না জেনে থাকেন তাহলে অবশ্যই আজকে জেনে গেলেন। তো আজকের মতো এই পর্যন্তই। আমার ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার ভিডিওটাতে লাইক করবেন, শেয়ার করবেন, কমেন্টস করবেন। আর আমার চ্যানেলটা যদি সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। সো আজকের মতো এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।